সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ এডুটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব OBS সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও রেকর্ডিং করবেন, কিভাবে লাইভ স্ট্রিম করবেন, কিভাবে এর সাউন্ড কোয়ালিটি সুন্দর করবেন। আরও অনেক কিছু আছে, যেমন ভিডিও সার্কেল করে এক কোণায় রাখা অথবা স্ক্রিনের যে কোনো জায়গাটায় রাখা, এইরকম আরও অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এটির এই বিস্তারিত আলোচনার আজকে প্রথম পর্ব, পর্যায়ক্রমে এটি আমি আলোচনা করব। অনেকগুলো আলোচনাতে থাকবে, অনেকগুলো পর্বও হয়তো হতে পারে। তার আজকে এটি হচ্ছে প্রথম পর্ব। মূলত আমি এই OBS নিয়ে কন্টেন্ট তৈরি করার মূল কারণটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণে। অনেকেই আপনারা বলেন যে অ্যাকচুয়ালি আমি কিভাবে ভিডিও রেকর্ডিং করি। আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল, যেটা শিক্ষামূলক, সেখানে আপনাদের একটু দেখার আমন্ত্রণ রইল। সেটিতে কিভাবে ভিডিও রেকর্ডিং করি এবং কিভাবে লাইভ স্ট্রিম করি, এটা অনেকেই জানতে চাই। সেই বিষয়টাও আমি ক্লিয়ার করব। আর মূলত সেখান থেকে আমার এই OBS নিয়ে যে অডিও ভিডিও বিস্তারিত যেগুলো আমি আলোচনা করব ওখান থেকেই, এবং আপনাদের জানানোর জন্য। তবে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যে কোন বিষয়ে আপনাদের বেশি বেশি জানা প্রয়োজন। তো চলুন এখন আমরা চলে যাই মূল আলোচনাতে। তার আগে আপনাদেরকে বলবো, যারা আপনারা নতুন, আমার জেনিথ এডুটেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে যে OBS সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার এটির নাম, যেটিকে সংক্ষিপ্ত আকারে OBS বলা হয়েছে। এটি একটি সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় এবং ভালো একটি সফটওয়্যার। তো চলুন আমরা এটি ডাউনলোড করব কী করে দেখে আসি। এর জন্য আমি গুগল ক্রোমে চলে গেলাম। প্রথমে গুগল ক্রোমে গিয়ে আমি এখানে সার্চ বক্সে লিখলাম OBS, জাস্ট OBS দিয়ে লিখলেই হবে, আর অন্য কিছু লেখা লাগবে না। তাহলে আমি দিলাম OBS, ওকে। OBS দিয়ে এখানে সফটওয়্যার লেখা উঠে চলে এসেছে অলরেডি। আমি এখানে ক্লিক করলাম। এইখানে এখন অনেকগুলো আছে, এখানে ডাউনলোড আছে, এখানে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার OBS, এটাও হতে পারে। আমি এখানেই ক্লিক করলাম। এই জায়গাটি ক্লিক করার পরে যে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, এই জায়গাটায় চলে আসবে। এখানে উইন্ডোজের জন্য, উইন্ডোজ 10 এবং 11-এর জন্য ডাউনলোড করার জন্য এই অপশনটি, এখানে ম্যাক আছে, এখানে লিনাক্স আছে। আপনারা এই যে এখানে আছে ডাউনলোড, এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। ইচ্ছে আপনাদের যেখানে জায়গায় ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি এটা উইন্ডোজ, বিশেষ করে এখানে উইন্ডোজে ক্লিক করলাম। এবার উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু ডাউনলোড হতে চলেছে। এই যে অলরেডি আমাদের ডাউনলোড কিছু হয়েছে। এখন এটি ডাউনলোড হয়ে গেলে তারপরে কি কাজ, আমি একটু শর্টকাট করে দিলাম, ডাউনলোড শর্টকাট করে নিলাম। এখানে আমি কেটে দিয়ে আমি আমার ডাউনলোডের স্থানে চলে যাচ্ছি, যেখান থেকে কীভাবে এটি ইনস্টল করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। আমি ডাউনলোডে গিয়ে OBS-এ চলে যাচ্ছি। OBS থেকে এটি OBS-এর উপরে এখানে ক্লিক করলাম, যেটি আমার ডাউনলোড হয়েছিল সেটি। ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে, যেখানে অবশ্যই US মারতে হবে। US দেওয়ার পরে নেক্সট আসবে, নেক্সট আসার পরে এখানে রিট্রাই দেয়। যেহেতু আমি আগে থেকে অলরেডি ইনস্টল আমার সফটওয়্যার আছে আমার কম্পিউটারে, সেক্ষেত্রে এখানে রিট্রাই দেখাচ্ছে, সুতরাং আমি এটি কেটে দিলাম। আপনারা এটি ইনস্টল এভাবে করে দেবেন যতক্ষণ ইয়েস করে ততক্ষণ। ইনস্টলটা হয়ে গেলে ঠিক OBS-এ চলে যাবেন। OBS-এর এরকম লোগো চলে আসবে আপনার স্ক্রিনে। না আসলে সেখান থেকে এই যে এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন। যাই হোক, আমার এখানে এসছে, আমি এখানে চলে গেলাম। এবারে এখানে ক্লিক করলে আমাদের OBS-টা চলে আসবে, কেননা আমার লঞ্চ এনি ওয়ে দেখাচ্ছে। এই জায়গাটা দেখানোর কারণ হচ্ছে, এখানে বলছে লঞ্চ এনি ওয়ে। এর কারণটা হচ্ছে আমি অলরেডি এটি ডাউনলোড করে রেখেছি এবং এটি দিয়েই কিন্তু আমি সফটওয়্যার স্ক্রিনশট করছি। সেটা হচ্ছে যেখানে স্টপ রেকর্ডিং লেখা কিন্তু চলে এসছে, তার মানে অলরেডি আমার এটি রেকর্ডিং হচ্ছে। এটি দিয়েই আমি দেখাচ্ছি আর কি। যাই হোক, এই জায়গাটা এইভাবে যখন আসবে তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেখান থেকে আপনার এখানে লেখা এই পাশে আছে স্ক্রিন, মানে এখানে সিম তৈরি করতে হবে আপনাকে, আর এখানে আছে সোর্স। তার মানে এই জায়গাটা সেটি হচ্ছে আপনি কি করবেন, এরকম একটি নাম দেবেন। যেমন আমি এখানে লাইভ দিয়েছি, তার মানে আমি যখন লাইভ নিয়ে থাকি তখন এখানে লাইভ দেই, আবার যখন রেকর্ডিং করে থাকি তখন এখানে আর একটা লিখতে পারি অ্যাড। এখানে রাইট বাটন ক্লিক করলে এরকম অপশন আসবে, গ্রিড মোড আর অ্যাড। আমি এখানে অ্যাড দিয়ে এখানে আর একটা সিম ট্যুর এখানে লিখলাম হচ্ছে রেকর্ডিং, কারণ আমি রেকর্ডিংও করে থাকি, তো রেকর্ডিং লিখলাম। ওকে, এই রেকর্ডিং লেখার পরে এখানে ওকে ক্লিক করলাম, তাহলে এখানে আমার একটি সিম তৈরি হয়ে গেল। যেখানে দেখা যাচ্ছে অলরেডি এরকম চলে আসলো। আসার পরে এবারে কাজ হচ্ছে সোর্সেরটা কি করতে হবে। সোর্সে এখানে আপনি কি করবেন, এটা একটা চলে আসবে, এখানে দিলাম। এবারে এখান থেকে ডিসপ্লে ক্যাপচারের যে ডিজাইনটা সেভাবে চলে আসছে, আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন আমার এখানে ডিসপ্লে ক্যাপচার, রেকর্ডিংয়ে ডিসপ্লে ক্যাপচারটা চলে আসলো। এবারে কাজ হচ্ছে যে আমার এটি রেকর্ডিং হচ্ছে কিনা।
এই জায়গাটায় আসার পর্যন্ত এই যেখানে আছে স্টপ রেকর্ডিং, যেহেতু আমি রেকর্ডিং অলরেডি করছি, এখানে আপনি স্টার্ট রেকর্ডিং পাবেন। এখানে ক্লিক করলে আপনার এটি রেকর্ডিং হতে থাকবে। এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে রেকর্ডিং কিভাবে করা যায়। এর পরবর্তীতে আরও অনেকগুলো আছে, যেমন এই পরবর্তীতে এইটা কি, এখানে এইটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করা যায়। আমি শর্টকাট আকারে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আজকে এটি হচ্ছে প্রথম, এজন্য জাস্ট এখানে প্রথমে শুরু করার মুহূর্তে যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আছে অডিও মিক্সার, খেয়াল করতে হবে এখানে কিন্তু এই অডিওটাতে কিন্তু অনেকগুলো কাজ আছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অডিও ওঠানামা করছে, এবং এই অডিও অপশনটা আপনি কি করে আনবেন। এখানে প্রথমে আপনার অডিওটা নাও থাকতে পারে, সেজন্য আপনাকে অডিওটা আনতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গাটায় এই যেখানে দেখুন লেখা আছে সেটিং, এই সেটিংয়ে চলে যেতে হবে। আপনাকে সেটিংয়ে যেতে হবে, গেলে এইরকম অপশন আসবে যেখানে লেখা আছে জেনারেল, স্ট্রিম, আউটপুট, অডিও, ভিডিও, হটকিস, তারপরে অ্যাক্সেসিবিলিটি আর অ্যাডভান্স। এখান থেকে আপনাকে অডিও যেতে হবে, অডিও যেতে আনতে হবে। এই জন্য এই অডিওতে আমি ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে অনেকগুলো, যেখানে জেনারেল, সিম্পল, রেট আছে, যা আছে তাই থাকবে। চ্যানেল এখানে আপনার ইচ্ছে মতো করে নেবেন, এই রেটগুলো কম বেশি করা যায়। আমি এখানে 48 রেখেছি, এবং চ্যানেল রেখেছি স্টেরিও। আর এই যে গ্লোবাল অডিও ডিভাইস, এখান থেকে আপনার যে অডিওটা আপনি রেকর্ডিং করতে চান, মানে যে অডিও দিয়ে সেটি আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে যে ডেস্কটপ অডিও, আপনার ডেস্কটপ অডিও যদি হয়, তারপরে ডেস্কটপ অডিও 2 যদি হয়, সেটা আমি এখানে যেহেতু অতিরিক্ত মাইক একটা ব্যবহার করছি, মাইক আমি রোড ব্যবহার করছি, এজন্য এখানে আমি এখানে ক্লিক করে এনেছি কি ডেস্কটপ মাইক্রোফোন ওয়্যারলেস গো টু RX, এটা আছে। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যেইগুলো মাইক্রোফোন ওপেন আছে সেগুলো কিন্তু চলে আসবে। এখানে দেখুন মাইক্রোফোন লজিটেক ব্রিও আছে, আমার যেটা ক্যামেরা ব্যবহার করছি ওয়েবক্যাম, সেই ক্যামেরার একটা কিন্তু অডিও আছে। আমি সেটা নেইনি, সেটা না নিয়ে এখানে হেডসেট EWA অডিও A110 এটা আছে, এটাও ইচ্ছে করলে নিতে পারি, তবে আমি নিয়েছি রোড মাইক্রোফোন। এটা হচ্ছে কি এয়ারলেস গো 2 আর X, তার মানে এটার নাম কথায় নাম আছে এয়ারলেস গো 2, এটা নিয়েছে, এই জন্য ওখানে ওটা ক্লিক আছে। এভাবে আপনি এগুলো নিতে পারেন। আপনার সে মাইকটা সিলেক্ট করে দিয়ে এখানে কি করবেন, ওকে বাটন ক্লিক করলে কিন্তু চলে আসবে। এই যে এই মাইকটাই আমার এখানে কিন্তু চলছে, এটা একটা ছিল। তারপরে এগেজিকাটাই খেয়াল করে দেখুন যে সিন ট্রানজিশন, এই জায়গাটা অনেকগুলো আছে, এইগুলো আপনার এত কিছু দরকার নেই। এখানে ডিউরেশন 300 ms আছে, তাতে সমস্যা নেই, এটা যা থাকে থাক, এগুলো তত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আর তারপরে আছে এখানে কন্ট্রোল, খেয়াল করে দেখুন কন্ট্রোল, এই কন্ট্রোলে আছে স্টার্ট স্ট্রিমিং। আপনি যদি স্ট্রিমিং করেন, মানে ফেসবুক লাইভ অথবা ইউটিউব লাইভ করেন, সেক্ষেত্রে আপনাকে স্টার্ট স্ট্রিমে এই জায়গাটায় যেতে হবে। এখানে ক্লিক করলে স্টার্ট হতে থাকবে। তার আগে অনেক কাজ আছে, আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই সেটি দেব, যে ফেসবুকে কীভাবে লাইভ করবেন, ইউটিউবে কীভাবে লাইভ করবেন, এই বিষয়গুলো। আরও অনেকগুলো ভিডিও আমার আছে, যে আমি কিভাবে লেখালেখি করি সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। যাই হোক, এখন এই জায়গাটা কি আছে, স্টার্ট স্ট্রিমিং। আপনি যদি লাইভ করেন তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপরে আছে কি স্টপ রেকর্ডিং। আপনি যদি সরাসরি এই স্ক্রিনটা রেকর্ড করে পরবর্তীতে এডিট করে তারপরে ভিডিও দেবেন, সেক্ষেত্রে আপনাকে রেকর্ডিং করতে হবে। এখানে স্টার্ট আছে, আমি যেহেতু অলরেডি আছে সেহেতু এটা কেটে দিতে চাচ্ছি না। তারপর আছে স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা। অ্যাকচুয়ালি ভার্চুয়াল ক্যামেরা বলতে এই জায়গাটায় আপনার সরাসরি এর মধ্যে থেকে ক্যামেরা আছে, এই জায়গাটায় যে ক্যামেরাটা ব্যবহার করতে হবে। তারপরে এখানে আছে স্টুডিও মোড। এখানে স্টুডিও মোডে যদি ক্লিক করা যায়, এরকম দুইটা মোড চলে আসবে, যেটি একটি দেখা যাবে আর একটি কি করছেন, এরকম স্টুডিও মোড আবার ক্লিক করলে আবার পূর্বের রাস্তায় ফিরে আসা যায়। তারপরে এখানে আছে সেটিং, যেটি দেখালাম। আর এক্সিট বলতে এখানে ক্লিক করলে এটা এক্সিট হয়ে যাবে। এই হচ্ছে অপশন ছিল মোটামুটি। এইটা নিচের যে 1 2 3 4 5টা, সেই 5টার অপশন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বললাম। আরও অনেক কিছু বলার আছে, আমি যখন পর্যায়ক্রমে একটা একটা করে কাজ করব তখন বলবো, কেননা প্রত্যেকটা যদি এখন ডিটেলস বলতে যাই তো অনেক টাইম লাগবে, সেজন্য আমি ডিটেলস বলবো না। এবারে আসল যেটি, এই যে সিন ক্রিয়েট, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের প্রোগ্রাম, যেটি আমরা যা করব সেটি ওখানে দেখাবে। এটা আছে আসল। আপনি যদি অন্য জায়গায় চলে যান, অন্য কোথাও চলে যান, সেটিও কিন্তু এখানে দেখাবে। তার মানে ডিটেলস আমি কি হচ্ছে সেটা এখানে দেখানোর, সেইটা হচ্ছে এটা। যেমন আমি এখানে ডিসপ্লে ক্যাপচার এনেছি, এখানে এটি দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি সোর্স আরেকটা কোনো কিছু নিয়ে আসি, এখান থেকে যদি আমি উইন্ডো ক্যাপচার দিই, উইন্ডো ক্যাপচারটা নিয়ে আরেকদিন ভিডিও করব। উইন্ডো ক্যাপচারটা হচ্ছে আপনার যেমন পাওয়ার পয়েন্ট আছে, একটা PDF আছে,
অথবা অন্য কোনো ফাইল আছে, সেই ফাইলটা যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে উইন্ডো ক্যাপচার মানে ওই ফাইলটা নিয়ে আসা যায়। এখানে দেখুন ক্রিয়েট নিউ উইন্ডো ক্যাপচার, অ্যাড এক্সিটিং দরকার নেই, আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, যেখান থেকে আপনি এখানে ক্লিক করে এই আপনার কোনটা আপনি দেখাতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে। আপনার কোনো কিছু যদি ওপেন থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে, যেহেতু আমার কোনো কিছু ওপেন নেই সেজন্য আসছে না। এই জন্য এখান থেকে বেরে ক্লিক করলে আপনার উইন্ডো ক্যাপচারটা চলে আসবে। তার মানে আপনি যেটাতে ঢুকবেন সেটি ওখানে চলে আসবে। এই একটা উইন্ডো ক্যাপচার, তার মানে এই যে এখন উইন্ডো ক্যাপচার নিয়ে আসলাম এটা দেখাচ্ছে। আবার যদি ভিডিও ক্যাপচার, এটা ভিডিও ক্যাপচারটা আছে, কিন্তু দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা কিন্তু এরকম আর এটা কিন্তু এরকম। আবার যদি এখানে আমি আর একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসা যায়, ইমেজ এই যে এখানে আছে ইমেজ, আমি ইমেজই দিলাম, এখানে ক্লিক করলে ইমেজ চলে আসবে। এবারে যে এখানে ব্রাউজ আছে না, এই ব্রাউজে ক্লিক করলে আপনার কোথায় ইমেজ আছে সেই ইমেজটা কিন্তু আপনি আনতে পারবেন। আচ্ছা, এই ইমেজটা আমি দেখা গেল এটি নিয়ে আসলাম। হ্যাঁ, এটা এখানে ওপেন দিলাম, এবার কিন্তু আমার এটি ইমেজটা চলে আসবে। এবারে আমি এখানে যদি ওপেন করি তাহলে আমার স্ক্রিনে যে ইমেজটা চলে আসছে, এই ইমেজটা এখান থেকে আমি এরকম ছোট বড় লম্বা করতে পারি, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, মাঝখানে নিয়ে যেতে পারি, যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারি। এইরকম হচ্ছে ইমেজও আপনি এখান থেকে যা ইচ্ছে কিন্তু আনতে পারবেন। এটা হচ্ছে এই সোর্স থেকে। আর এই সিনটা অনেকটা ইম্পর্টেন্ট না, এটি যে কোনো একটা নাম দিলেই হলো। শুধু আপনি মনে রাখবেন যে আপনি সেট করার সময় মানে সবগুলো ক্লিয়ার করে রাখার সময়, যেমন আমি এখন রেকর্ডিংয়ে গেছি, রেকর্ডিংয়ে সবগুলো সেট করে রাখলাম। যেমন এখানে লাইভে গেছি, লাইভেও আমি কিন্তু সব কিছু সেট করে রাখতে পারি। দেখুন লাইভে যখন গেছি তখন কিন্তু এখানে এইগুলো হচ্ছে। আবার যখন আমি এখানে রেকর্ডিংয়ে যাব তখন কিন্তু আমার রেকর্ডিংয়ে যা যা আছে সেগুলো চলে আসবে। এরকম এক একটা সিন আপনি তৈরি করবেন এখানে, আর এখানে রাখবেন। এটা গেল। এই হচ্ছে মোটামুটি শর্টকাট আকারে আমি বর্ণনা দিয়ে বোঝালাম প্রথম পর্বে। পরবর্তীতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনারা আগে চান। যেমন আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি কিভাবে কাজ করি সেটা যদি জানতে চান সেটাও দেখাবো। তবে আগে ওবিএস সম্পর্কে একটু বলে নেওয়াই ভালো। এটি বলতে পারলে আমার মনে হয় আপনারা এই বিষয়টা সম্পর্কে একটু জ্ঞাত হবেন। ওকে সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আজকেও লেগেছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্টটা শেষ করছি। আল্লাহ হাফেজ।